দাড়িপাল্লার পরিবর্তে হাত পাকা মানি না, মানব না। আমরা দাড়িপাল্লার জন্য দাম দেবো ইনশাল্লাহ। দাড়িপাল্লার জন্য নয় শুধু, দাড়িপাল্লা আমি জামা বলছেন, দাড়িপাল্লার পরিবর্তে যদি হাত পাকা হয়, মিনারা হয়, সেখানে দাড়িপাল্লা থাকবে না, ওই মাকানে থাকে। সমঝোতা যদি হয় তাহলে হাত পাকার জন্য ঘাম, শ্রম, অর্থ, কষ্ট সবকিছু একই টাইমে দিতে হবে, একই নিয়মে দিতে হবে। রাজি আছেন আপনি? আবার মোদরে তাকিয়ে না, আমার দাড়ি পাল্লার পরিবর্তে হাত পাকা মানি না, মানব না, এমন কথা বলা যাবে না। কথা কি ঠিক আছে? এই কথা বলা যাবে না, কারণ আমরা পার্লামেন্টে কোরআনকে নিতে চাই। আপনাকে রাজি আছেন? দর্শক, এমন নেতৃত্বই আমরা ইতিপূর্বে কামনা করেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমি জামায়াতে ইসলামের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়েছি এই বক্তব্যটি শ্রবণ করার পরে। আপনারা জানেন, গতকালকে আমি আমার ভুল অ্যানালাইসের একটি ভিডিও দিয়েছি। সেখানে আমি দাবি করেছি, নিজের ভুল নিজেই স্বীকার করছি, আমি দাবি করেছি যে জামায়াতে ইসলামী খুলনা বিভাগে পীর সাহেব চরমোনাইয়ের বয়ান চলাকালীন সেখান থেকে জামায়াতের কর্মীরা ছোটাছুটি করছিল, এমনকি মাঠ খালি পর্যন্ত হয়ে গিয়েছিল। এটা অবশ্যই পীর সাহেব চরমোনাইয়ের প্রতি একটি অপমান। পরে আমি এটা নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করলাম, অনেক ভিডিও দেখলাম, অনেক খোঁজ খবর নিলাম। তো জামায়াতের ভাইরা যে পরিমাণে কমেন্ট করেছে, তার মধ্যে এটা জানতে পারি আলহামদুলিল্লাহ তাদের কমেন্ট খুব সুশীল। তাদের কমেন্টের মধ্যে ভদ্রতা, মার্জিত যে ব্যাপারটা সেটা সম্পূর্ণরূপে আছে। এজন্য আমি তাদের প্রতি খুশি। অনেক আছে যে যখন মনে করে যে এই ভুলটা আমাকেই মাইন্ড করেছে, আমাকেই বলেছে, যারা এটা মনে করে আর কি, তারা কিন্তু আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করে। আলহামদুলিল্লাহ এটা জামাতের স্বভাব না। জামাতের লোকজনদের মধ্যে এই যে ভদ্রতা, এই যে মার্জিত ব্যাপারটা, এটা আলহামদুলিল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আছে। এজন্য আমি তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি। কিন্তু আমার যেই গলত ইস্তেহাদ ছিল, আমার যেই গলত গবেষণা ছিল, সেটা ছিল যে জামাতরা হিংসাপূর্বক নিজেরা নিজেদের আমিরের বয়ানের সময় স্বতঃস্ফূর্তভাবে পুরো এরিয়া জুড়ে থাকলেও পীর সাহেব চরমোনাইয়ের বয়ানের সময় তারা ইচ্ছে করে পীর সাহেব চরমোনাইকে অপমান করার উদ্দেশ্যে মাঠ ছেড়ে চলে গিয়েছেন, কিংবা অবজ্ঞা এক প্রকার। কিন্তু জামায়াতের ভাইরা সেটা স্পষ্টভাবে জানালো যে না, এটা যে কোনো অনুষ্ঠানই হয়ে থাকে। আমাদের বিশেষ করে চরমোনাই কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো, সে অনুষ্ঠানগুলোতে যদিও এটা হয় না, কারণ আমাদের বিশেষ করে যদি কোনো প্রোগ্রামে পীর সাহেব চরমোনাই কিংবা মুফতি ফয়জুল করিম সাহেব, ওনারা দুজনের একজন যদি প্রধান অতিথি থাকে, তাহলে ওনাদের পরিপূর্ণ বয়ান না শুনে, ওনাদের নসিহত পরিপূর্ণ না শুনে আমরা কিন্তু সাধারণ কেউই মোনাজাত না দিয়ে উঠি না। কিন্তু জামায়াত ইসলামের অধিকাংশ প্রোগ্রামেই নাকি এমনটাই হয়ে থাকে যে শেষ লগ্নে তারা চলে যায়। এটা স্বাভাবিক, মাঠ খালি হয়ে যায়। তো মাশাআল্লাহ আমি অনেক গবেষণা করলাম, অনেক দেখলাম, এবং তারা নিজেরা দাবি করলো যে না, খুলনার ওই সমাবেশে আগে ভাগে বের হয়ে যাওয়ার জন্য লোকজন বের হওয়ার চেষ্টা করেছে। এটা কোনো হিংসাত্মক কাজ ছিল না, এটা কোনো হাসাদপূর্ণ কর্ম ছিল না। আলহামদুলিল্লাহ আমি আমার এই কথা থেকে ফিরে এসেছি। জামাতের প্রতি আগে আমার যে মনোভাব ছিল, এখন তার চেয়ে আরও মনোভাব বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকের এই বয়ানটি যখন প্রাথমিক লেভেলের শুনেছি, তখন অবাক হয়েছি। হ্যাঁ, আমার ইস্তেহাদ তাহলে ইস্তেহাদের জায়গায় আছে, আমার অ্যানালাইসিসের জায়গায় আছে। কিন্তু পরবর্তীতে যখন পুরো বয়ানটা শুনলাম এই লোকের, জানি না তার কি পরিচয়, হয়তো কোথাকার কোনো আমির হতে পারে, কিন্তু কিংবা কোনো এমপি বা প্রার্থী হতে পারে। উনি কি বলেছে দর্শক আপনারা শুনেছেন, অবাক হয়ে যাওয়ার মতন কথা। ওনাদের মৌলিক উদ্দেশ্য যে মাওলার জমিনে মাওলার দিন কায়েম করা, এটা আমি এই লোকের বক্তব্য শুনে বুঝলাম, উপলব্ধি করতে পারলাম। না আমাদের মাকসাদ না দাঁড়িপাল্লা, না মাকসাদ হাত পাখা, না মাকসাদ ব্যক্তি, আমাদের মাকসাদ শুধু রেজায় মাওলা, এবং আমাদের মাকসাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। হোক সে কোন রূপ নিয়ে আসবে জানি না, হোক সে হাত পাখার রূপ নিয়ে আসুক, হোক সে দাড়িপাল্লার রূপ নিয়ে আসুক, হোক সে চশমার রূপ নিয়ে আসুক, হোক সে রিস্কার রূপ নিয়ে আসুক, হোক সে ঘড়ির রূপ নিয়ে আসুক, হোক সে ফুলকপির রূপ নিয়ে আসুক, জানি না। আমাদের 8 দল যাদের মূল থাকবে দেশ ও মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে সেবা আঞ্জাম দেওয়া, এই মূল টার্গেট থাকবে, তাদেরকে আমরা আগামী নির্বাচনে নির্বাচিত করব স্বতঃস্ফূর্তভাবে। তাদের কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, তাদের কোনো রকমের কোনো সংশয় নেই।
আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের ভাইয়ের এই বক্তা সাহেবের এই বয়ান শুনে বিশ্বাস করেন তাদের প্রতি আমার আগে যেই একটা অনুপ্রেরণা ছিল, ভালোবাসা ছিল, অনুরাগ ছিল, আলহামদুলিল্লাহ আমার অনুরাগ তাদের প্রতি ভালোবাসা আগের চেয়ে বৃদ্ধি পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের প্রত্যেকটা লোক যদি, প্রত্যেকটা কর্মী যদি, প্রত্যেকটা রোকন যদি তারা এভাবে এই মনোভাব রাখে যে না, আমাদের এখানে কেন্দ্র কর্তৃক যেই ডিসিশন দেওয়া হয় আমরা তা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেব। আল্লাহ রসুল বলছেন, এই তোমাদের আমিররা তোমাদের যেই ডিসিশন দেয় যদি সেটা দিনের পক্ষে হয় তোমরা তা সাথে সাথে মানো, দেরি করিও না। হ্যাঁ, আর সেটাই করে আমার মনে হয় জামাতের লোকজন সেটাই করবে। আর হাত পাখাওয়ালারা তারা অলরেডি আপনাদের মনোভাবের চেয়েও বেশি মনোভাব নিয়ে বসে আছে। ভয় করিয়েন না, হাত পাখার লোকজন স্বতঃস্ফূর্তভাবে জামাতের প্রার্থীকে অবশ্যই ভোট দেবে, অবশ্যই ভোট দেবে, কোনো সন্দেহ নাই। আমি আমার গ্রামের কথা বলতেছি, আমার গ্রামের হাত পাখার লোকজনদের ভাষা হচ্ছে এটা, আমরা হাত পাখার ধানে কি বলা হয় দাঁড়ে পাল্লা চাই না। আমাদের কেন্দ্র এখানে যাকে দিবে তাকে আমরা ভোট দিব, হোক সে হাত পাখা, হোক সে দাঁড়িয়ে পাল্লা। আমরা ব্যক্তিকে দেখব না, আমরা দেখব আমাদের মার্কাকে, মার্কা যা সেই হিসেবে আমরা ভোট দিব। ক্লিয়ার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।